পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামে অভিনন্দন জানাই। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা আজকে বিকাশ ভবনে গিয়েছিলাম এবং বিকাশ ভবনে একটা উল্লেখযোগ্য ছবি আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে খুব আশ্চর্যজনক হলেও সত্যি যে গত 14-15 দিনে সমগ্র শিক্ষা অভিযানের এসপিডি 3বার পরিবর্তন হলো। গত কয়েকদিন আগে একজন পরিবর্তন হয়েছে, তার আগে একজন পরিবর্তন হয়েছে, তার আগে একজন ছিলেন। আজকে আবার নতুন এসপিডি সাহেব জয়েন করেছেন। অন্যদিকে যে বিষয়টা কয়েকদিন ধরে ঘটছিল, আমাদের লাগাতার আন্দোলন এবং বিকাশ ভবনের ভিতরে যে ধর্না চলছিল এসপিডি, অ্যাডিশনাল এসপিডির ঘরের সামনে, তার প্রেক্ষিতে যেটা উঠে এসেছিল আমাদের কাছে সেটা হচ্ছে মাননীয় এসপিডি সাহেব তিনি তার দপ্তরের অ্যাকাউন্টিং অফিসার ও সাহেবের কাছে পার্শ্ব শিক্ষকদের জন্য, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য রেমুনারেশন হাইকের জন্য একটা ফাইল তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। আমি আবার বলছি, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের স্যালারি হাইকের জন্য, রেমুনারেশন ইনক্রিজের জন্য একটা নোট সহ আমাদের যে আবেদন, আমাদের যে প্যাডে যে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা সহ তিনি অ্যাকাউন্টিং অফিসারের কাছে একটা চিঠি পাঠিয়েছেন গত 4-5 দিন আগে, 5-6 দিন আগে। এবার সেটাতে ক্লিয়ার করে বলেননি উনি যে কী ধরনের স্যালারি হাইক উনি চাইছেন বা করতে বলছেন। তো অ্যাকাউন্টিং অফিসারের ওনার সঙ্গে কথা বলার কথা ছিল, তার মধ্যেই তাকে বদল করা হয়েছে এবং আজকে নতুন এসপিডি সাহেব জয়েন করেছেন। আগামীকাল তার সঙ্গে আমরা অবশ্যই সাক্ষাৎ করব, যেহেতু তিনি বলেছেন, এবং তারপরেই পরবর্তী কি করা যায় না ভাবা হবে। তার মধ্যে আমরা আজকে থানাতেও গিয়েছিলাম। গতকাল রাত্রিবেলা আমরা বিধাননগর নর্থ থানা এবং জয়েন্ট সিপি সাহেবের কাছে আমরা চিঠি করেছি যে আমরা আগামী 16ই মার্চ 2026 বেলা 12টার সময় পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত আমরা মিছিল করব, মহা মিছিল করব এবং সেখান থেকে আমরা ডেপুটেশন দেবো এসপিডির কাছে। সে বিষয়ে ওনার সঙ্গে আজকে আলোচনা ছিল, উনি ডেকেছিলেন, যার জন্য আমরা গেছিলাম তার অফিসে অর্থাৎ থানায়, এবং সেখান থেকে যেটা সিদ্ধান্ত হয়েছে এবং আমরা যে পারমিশনটা পাচ্ছি সেটা হচ্ছে পিএনবি মোড় থেকে, অর্থাৎ আগের দিন যেই মোড় থেকে আমরা মিছিল শুরু করেছিলাম স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর কাছে, ওইখান থেকে মিছিল আমরা যাব হচ্ছে ওয়াই চ্যানেল। ওখানে আমরা অবস্থান করব, লাগাতার অবস্থান, সারাদিনের অবস্থান করব এবং সেখান থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ডেপুটেশনে যাবে। এই পারমিশনটা আমরা পেয়েছি। অতএব আমরা চাইছি ওই দিন একটা বৃহত্তর জমায়েত করতে, এবং যেহেতু এসপিডি সাহেব নতুন জয়েন করেছেন তার উপরেও যেমন আমরা চাপ সৃষ্টি করতে চাইছি, একই রকমভাবে সরকারের যেভাবে নজরে আমরা আসতে পেরেছি সেটা যাতে ধারাবাহিকতা থাকে এবং আরও যাতে চাপ বাড়ানো যায় তার ব্যবস্থা করার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করলাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে আমরা প্ল্যাকার্ড দেখিয়েছি তার একটা ইম্প্যাক্ট অবশ্যই হয়েছে বা হবে, আর সেটাকে যাতে কার্যকারী করা যায়, দ্রুত কার্যকারী করা যায়, কারণ আপনারা জানেন ভোট ঘোষণার বেশি দেরি নেই। অবশ্য আমাদের ও সাহেব যেটা বলেছেন তাতে সেটা হচ্ছে ভোট ঘোষণার সঙ্গে এটার কোনো সম্পর্ক থাকবে না, যেহেতু ফাইলটা অন প্রসেসিংয়েই রয়েছে। হ্যাঁ, এসপিডি যেহেতু বলে দিয়েছেন, অতএব সেটা অন প্রসেসিংয়ে রয়েছে, হবে না। আমরা আমাদের যে ফাইল, সে ফাইল আমাদের প্রসেসিংয়েই থাকবে। অতএব আমরা যদি এই চাপটা তৈরি করতে পারি এবং বিকাশ ভবন থেকে ফাইলটাকে যদি আমরা নবান্নে পৌঁছে দিতে পারি, যা পরিবেশ আছে, যা পরিস্থিতি আছে, এই সরকারের যা হাল দেখতে পাচ্ছেন, এসআইয়ের নিয়ে যে সভা মাননীয় মুখ্যমন্ত্রীর, সেই সভা অলরেডি ফাঁকা হয়ে গেছে, এই কদিন আর লোকজন হচ্ছে না, এবং কোড অ্যান্ড কোড যে তার আমরা কেটে দিতে পেরেছি তার ফল কিন্তু সরকারকে ভুগতে হচ্ছে। অতএব আমরা যদি এই দিন একটা বৃহত্তর জমায়েত দিতে পারি, তাতে মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের ওপর একটা বিরাট বড় চাপ তৈরি হবে, এবং এসপিডি সাহেবের কাছেও আমরা একটা আমাদের শক্তি প্রদর্শন করতে পারবো। শুধু তাই নয়, আমরা কতটা বুভুক্ষু, কতটা আমরা কষ্টে আছি, যন্ত্রণায় আছি, সেটাও আমরা তাকে বোঝাতে সক্ষম হব।
তাই এই মিছিলটা বা এই জমায়েতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি চাই ওই দিন প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রত্যেক পার্শ্ব শিক্ষিকা স্কুল বয়কট করে তারা এই কর্মসূচিতে অবশ্যই যোগদান করবেন এবং এই জমায়েত ভরিয়ে দেবেন। মনে রাখবেন, আমাদের 22 বছরের যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সেটা লাঘব হওয়ার পথে, এবং সেটা যাতে আমরা দ্রুত করতে পারি এই ফাইলটাকে তৈরি করে, ইতিপূর্বে তো ঘেঁটে গেছে বা ঘেঁটে দেওয়া হয়েছে, এক কথায় ফাইলের মধ্যে সবাইকে জগা খিচুড়ি করে সবাইকে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে আমরা বের হতে পেরেছি খানিকটা। ফাইলটা যদি তৈরি করা যায় তাহলে নিশ্চয়ই এই ফাইলে টাকার অঙ্কের পরিমাণ অনেকটা কম থাকবে। মানে সরকারের উপর যে চাপ শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য যদি হয় তাহলে সেই চাপ অনেকটা কম থাকবে, এবং আমরা আশা রাখবো এই ফাইল খুব দ্রুত এবং সহজেই এই ফাইল পাস হয়ে যাবে। এবং সেটার জন্য আমাদের বিরাট জমায়েত দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমাদের সে বার্তা যায়, সেটার জন্যে আমাদের দলে দলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।